ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও মুমিন, তোমার সামনে যখন রব্বে কারীমের আলোচনা হবে, যদি তোমার অন্তর আত্মা কেঁপে ওঠে, তখন তুমি বুঝবা তুমি ঈমানদার। ঠিক কি ঠিক না? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর যখন আসমান থেকে নাজিলকৃত কোরআন, এই পবিত্র কোরআনের আয়াত যখন মানুষের সামনে তেলাওয়াত করা হয়, ওই কোরআনের আলোচনা শুনে, তেলাওয়াত শুনে যে ব্যক্তির ঈমান বেড়ে যায়, যে ব্যক্তির ঈমান জাগ্রত হয়, সেই ব্যক্তি ঈমানদার। ঠিক কি ঠিক না? বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্যই আমাদের সামনে এই মাহফিলটা যে আয়োজন করা হয়েছে, আমার পরেও যিনি আলোচনা করবেন প্রধান মেহমান, উনিও কোরআন থেকে আলোচনা করবেন, হাদিস থেকেই আলোচনা করবেন। আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে এবং আমাদের ঈমানকে জাগ্রত করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য পুরা কোরআন আমাদের শুনতে হবে, বুঝতে হবে এবং কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করবার মেহনত করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, এই কোরআন দিয়েই আল্লাহ তাআলা আল্লাহর জমিনকে পরিচালনা করবার আদেশ করেছেন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে ওই শুরু থেকে আদম পয়গম্বর থেকে শুরু করে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। এই সমস্ত নবী এবং রাসূলের একটাই জিম্মাদারি ছিল, আসমান থেকে কিতাব দিয়েছেন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোন নবীকে আল্লাহ তাআলা অপূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেননি। প্রতিটা নবীকে, প্রতিটা পয়গম্বরকে আল্লাহ তাআলা আসমান থেকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন। আর সর্বশেষ পয়গম্বর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন নাজিল করেছেন। এই কোরআনকে বলা হয় কিতাবুল্লাহ, এই কোরআনকেই বলা হয় কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর এই কোরআনের ভিতর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, তোমাদের জন্য আমার পয়গাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। শুনে রাখো, আমি যে দিন দিয়েছি ইসলাম, এই ইসলাম একমাত্রই, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহ তাআলার কাছে মনোনীত একমাত্রই গ্রহণযোগ্য ধর্ম, দিন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও দুনিয়ার মানুষ, যে বা যারাই ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য ধর্মের অনুসরণ করবে, যে বা যারাই করুক না কেন, একমাত্র ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম যেই বা যারাই মানবে, তাদের কাছ থেকে ওই ধর্মটাকে, ওই দিন পালনটাকে গ্রহণ করবেন না ঘোষণা করেছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। শুনে রাখো দুনিয়ার মানুষ, তুমি যদি ইসলাম ধর্মকে না মানো, অন্য ধর্ম মানো, তবে তুমি আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সূরাতুল আসরের ভিতর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসর, সময় কম তো একটু দ্রুত কথা বলতেছি। ওয়াল আসর, সময়ের কসম, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, গোটা দুনিয়ার সমস্ত মানুষের জীবন ব্যর্থ, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তবে শুনে রাখো দুনিয়ার মানুষ, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের মাবুদ। আসমান থেকে ওহী নাজিল করে জানিয়ে দিলাম, যদি তোমার দুনিয়ার জীবনকেও ধন্য করতে চাও, আখিরাতের জীবনকেও যদি ধন্য করতে চাও, তুমি যদি দুনিয়ার জীবনেও সফল হতে চাও আর আখিরাতের জীবনেও যদি তুমি সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছতে চাও, তোমার জন্য মেসেজ, আসমানি মেসেজ, তোমাকে ইল্লাল্লাযীনা আমানু, সর্বপ্রথম যে কাজটা তোমাকে করতে হবে, রব্বে কারীমের উপরে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও বান্দা, তুমি যদি সফল হতে চাও দুনিয়াতে, আখিরাতে, তুমি যদি দুনিয়ার জীবনেও ধন্য হতে চাও, আখিরাতের জীবনেও যদি ধন্য হতে চাও, ইল্লাল্লাযীনা আমানু, সর্বপ্রথম তোমাকে ঈমানদার হতে হবে, সর্বপ্রথম তোমাকে ঈমানের বলে বলীয়মান হতে হবে। সমস্ত মাখলুকাতের ইবাদত ছেড়ে, সমস্ত মাখলুকাতের ইবাদতের জিনজির থেকে নিজেকে বাহির করে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে। ঠিক কি ঠিক না? এ কথাই আল্লাহ তাআলা বলেছেন। সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, বিপদের মধ্যে, তবে ওই সমস্ত মানুষ বিপদের মধ্যে নয়,
ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা নিজের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলাকে ঠাঁই দিছে, ওই সমস্ত মানুষ সফল যারা তাদের হৃদয়ের ভিতরে ইসলাম ধর্মটাকে লালন পালন করে। কথা বলেন ঠিক কি ঠিক না? দ্বিতীয় নাম্বার গুণ ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। ঈমানের বলে বলীয়মান হয়ে আমার এই দেহটাকে, আমার এই জীবনটাকে নেক আমলের দ্বারাই নিজের জীবনকে সুসজ্জিত করতে হবে। ঈমান প্লাস নেক আমল, এই দুইটা গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, তবেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তোমার দুনিয়ার জীবনও সফল, আখিরাতের জীবনেও সফল। তুমি দুনিয়াতেও ধন্য, আখিরাতেও ধন্য। তুমি যখন মৃত্যুবরণ করবা, এই তো রাসূলের হাদিস, রাসূল বলেন, ও মানুষ, ও আমার উম্মতেরা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমি আখিরি জামানার আখিরি পয়গম্বর, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিভাবে জান্নাতের মেহমান হয়ে আখিরাতের জীবন, দুনিয়ার জীবন ধন্য করতে পারে, এই পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা আমাকে রিসালাতের দায়িত্ব দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি বলে দিই, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও আমার উম্মত, তুমি তোমার ঈমানকে মজবুত করো, তুমি তোমার ঈমানকে খাঁটি করো। আমালুল কলিল ইয়াকফিকাল আমালুল কলিল, রাসূল বলেছেন, এটা দুনিয়ার কোন আলেমের বক্তব্য নয়, কোন মুফতি সাহেবের ফতোয়া নয়, সাদিকুল মাসদুক রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর রাসূল যে কথা বলেছেন সেটাই আল্লাহ তাআলার কথা। আল্লাহ কোরআনে সেই কথার স্বীকৃতি দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেছেন, আমার রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সরদার দু আলম পয়গম্বর নবী যে কথা বলে সেই কথাই আমার কথা। আমি আমার হাবিবকে যে কথা বলতে বলি সেই কথা ছাড়া আমার হাবিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একটি কথাও বলেন না। সুবহানাল্লাহ বলেন। সেই রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও উম্মত, আমি মুক্তির দূত, তোমাকে রাস্তা দেখাইতেছি, তোমাকে পথ বলে দিতেছি। তুমি তোমার ঈমানকে খাঁটি করো, তুমি তোমার ঈমানকে মজবুত করো। এই ঈমানকে খাঁটি করে, ঈমানকে নির্ভেজাল করে যখন তুমি আল্লাহ তাআলাকে ডাকবা, অল্পই ডাকো, অল্পও যদি ডাকো, যদি থাকে তোমার ঈমানটা মজবুত, যদি থাকে তোমার ঈমানটা মুখলিস খালেস ঈমান, যদি তোমার থাকে, অল্প আমল করবা, ওই অল্প আমলে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা আপনার উপরে যখন খুশি হবে, আমাদের আকাবির উলামায়ে কেরাম তো বলেন, ও বান্দা, ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, তুমি আল্লাহ তাআলার আনুগত্য করতে থাকো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে থাকো। যখন তুমি এই দুইটা গুণে গুণান্বিত হবা, আল্লাহর হুকুম মানবা, রাসূলের তরিকায় মানবা, তোমার দুনিয়ার জীবনটা সুন্দর হয়ে যাবে। তোমার দুনিয়ার জীবন যখন সুন্দর হবে, তোমাকে তো মরতেই হবে। যখন তুমি মরবা, তখন তোমার মরণটা সুন্দর হবে। ও দুনিয়ার মানুষ, যখন তোমার মরণটা সুন্দর হবে, যাইতে হবে তো কবরে, তো তোমার জন্য ওই কবরটা সুন্দর হবে। আর যখন তোমার কবরটা সুন্দর হয়ে যায়, তখন তো তোমার আরো আখিরাতটা সুন্দর হয়। আর যে বান্দির আখিরাতটা সুন্দর হয়, তাকে তো আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে নেয়। সুবহানাল্লাহ। জোর আওয়াজ করে বলেন না রে ভাই, সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করতে হবে, আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে এবং রাসূলের আদর্শ মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া থেকে তো চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকেই তো মৌতের স্বাদ আস্বাদন করতেই হবে, তবে মরতে তো হবে। তবে যে মুমিন হবে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে নিজের ঈমানকে খাঁটি করেছে, ঈমানের মেহনত করেছে, তার জন্য মৌতে ভয় নাই। রব্বে কারীমের পক্ষ থেকে পয়গাম এসেছে, রাসূলের পবিত্র জবানে রাসূল বলেছেন, তুহফাতুল মুমিনিনা আল মাউত। ও মুমিন, ও আমার উম্মত, শুনে রাখো, জেনে রাখো, তুমি যখন ঈমানদার হইবা, তুমি যখন ঈমানের মেহনত করবা, তুমি যখন ঈমানের বলে
লাভীয়মান হইবা। শুনে রাখো, আল্লাহ আমাকে জানিয়েছেন, আমি তোমাদেরকে জানায়া দিলাম যে তুহফাতুল মুমিনিনা আল মাউত, যে যাকে ভালোবাসে সে তাকে উপহার দেয়, সে তাকে হাদিয়া দেয়। তুমি যখন ইমানি মেহনত করবা, আমি তো তোমাকে ভালোবাসবই। আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে তোমার উপরে মউতটা আযাব না, তোমার উপরে মউতটা গজব না, তোমার জন্য মউতটা রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া হয়ে আসবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা চাই কি চাই না আমরা আল্লাহ তাআলার বন্ধু হই? কথা বলেন। আমরা চাই কি চাই না আমার মউতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ আসুক? চাই না ভাই আমরা? আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, কোরআনকে তো আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। শুধু আমাদের জন্য, মুসলমানদের জন্য? কথা বলেন। শুধু মুসলমানদের জন্য না, আল্লাহ তাআলা বলছেন কোরআন কেন নাজিল করেছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, আমি রমজান মাসের ভিতরে আসমান থেকে কোরআন অবতীর্ণ করেছি। কেন? হুদাল লিন-নাস, গোটা পৃথিবীর সমস্ত মানুষ কিভাবে নাজাত পেতে পারে, কিভাবে হিদায়াতের পথের পথিক হতে পারে, যে পথের শেষ ঠিকানায় জান্নাত মিলবে। সুবহানাল্লাহ বলেন। হিদায়াতের পথের পথিক যারা হবে, ওই পথের শেষ ঠিকানায় কি মিলবে ভাই? জান্নাত মিলবে। এই জান্নাতে আমরা যাইতে চাই না? আর এই কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আমার ব্যক্তিগত জীবনের জন্য, পারিবারিক জীবনের জন্য, সামাজিক জীবনের জন্য, রাষ্ট্রীয় জীবনের জন্য, আন্তর্জাতিক জীবনের জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যদি আমার ব্যক্তিগত জীবনের জন্য কোরআনকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানি, কিন্তু আমার পরিবারের জন্য মানি না, তাহলে আমি মুসলমান থাকতে পারবো? তাহলে কি আমি আল্লাহ তাআলার প্রদত্ত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে মানলাম? একটু মনোযোগ সহকারে শুনেন। হয়তোবা আমি আমার আমি জীবনের জন্য কোরআনকে মানি, পরিবারের জন্য মানি, কিন্তু আমি চাই না আমার সমাজটা কোরআনের সংবিধান হিসেবে চলুক, অথচ সমাজের জন্যও কোরআন। হয়তোবা আমি সমাজের জন্যও মানি, কিন্তু এই বাংলার জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম হোক। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল কোরআনকে সংবিধান হিসেবে নাজিল করেছেন, এই আল্লাহর জমিনে, বাংলার জমিনে কায়েম হোক, এটা আমি চাই না। এমন লোক আছে না নাই? প্রকাশ্যেই তো বলে যে শরঈ বিধান যেটা আসমান থেকে নাজিল হয়েছে, এই শরঈ বিধানের সঙ্গে আমার দলের কোনো সম্পর্ক নাই। আছে না নাই? নাম বলবো না ভাই, মোটা মানুষ, চিকন কথা কইলাম। আছে না নাই? আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, মনে রাখবেন আল্লাহর কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বিশ্বাস রাখতে হবে যদি ইমানদার হতে চান। পূর্বের কথা যদি বুঝে থাকেন, দুনিয়ার জীবনেও সফল, আখিরাতের জীবনেও সফল ওই সমস্ত মানুষের জন্য যারা এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআনকে সর্ব জায়গায় মানে। আমার পক্ষে যেটা হয় সেটা মানি, কিন্তু যেটা আমার মতের এবং দলের বিরুদ্ধে যায় সেটা মানি না। তাহলে আমি মুসলমান থাকতে পারবো? পারবো না। সুস্পষ্ট কথা। আমি কি নিজে বানায় বললাম কথা? না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে একাধিক জায়গায় বলছেন, কোরআনের একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে আমি আসমান থেকে কোরআন নাজিল করেছি। কোরআন কেন নাজিল করেছি? এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, শুধু এই দুনিয়ার জন্য না। আল্লাহ তাআলা একটি আয়াতে বলছেন যে আমি এক এক করে 7টা আসমান বানাইছি, 7টা জমিন বানাইছি। 7 আসমান 7 জমিন আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা বলছেন, দেখেন, আল্লাহুল্লাযী খালাকাস সাবআত, আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, এটা 28 নম্বর পারা সূরা তলাকের 13 নম্বর আয়াত। 28 নম্বর পারা সূরা তলাকের 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি তো এমন আল্লাহ, আমি 7টা আসমান বানাইছি, 7টা জমিনও বানাইছি। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আর এই 7 আসমান এবং 7 জমিনের মধ্যে আমি আসমান থেকে আমার বিধান আইন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই মোবাইলটা যে বানাইছে, একজন বানাইলো মোবাইলটা, কিন্তু এই মোবাইলটা চালানোর সিস্টেম যদি অন্যজনে দেয়, তাহলে এই ব্যক্তির যে আবিষ্কারক, এই পূর্ণাঙ্গ আবিষ্কার হইল, তার ভিতরে যে সক্ষমতা আছে এটা প্রকাশ পাবে?
তার সে কর্মে সে ব্যর্থতার প্রকাশ মানে কি প্রকাশ ঘটবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহ আসমান বানাইছেন আবার জমিন বানাইছেন। এই আসমান এবং জমিনের যে মধ্যে যারা মানুষ আছে, মানুষকে কে সৃষ্টি করেছেন? সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে মানুষ কিভাবে তার ব্যক্তিগত জীবন চালাইবে, পরিবার চালাইবে, সমাজ চালাইবে, রাষ্ট্র চালাইবে, গোটা পৃথিবী চলবে, সেই নিয়ম, সেই আইন, সেই বিধান যদি আল্লাহ তাআলা না দেন, তাহলে আল্লাহ তাআলা যে পূর্ণাঙ্গ ক্ষমতার সর্ব শক্তিমান, এটা প্রকাশ পাবে? সে কথাই আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। দুনিয়ার মানুষ স্মরণ রেখো, এই আসমান এবং জমিন বানাইলাম, এই আসমান এবং জমিনের মধ্যে তোমাদের বসবাস করবার সুযোগ দিলাম, আর তোমাদের উপরে দায়িত্ব দিয়ে দিলাম এই আসমান এবং জমিনের মধ্যে আমি আসমান থেকে যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছি এটা প্রতিষ্ঠা করবা। কেন? লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যাতে করে সমস্ত এ দুনিয়ার রাম এবং বাঘেরা বুঝতে পারে সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র যিনি, তিনি কে? লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন যাতে করে তোমরা জানতে পারো যে সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। অথচ দেখবেন আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে অনেকেই মানে কি বলা যায় এদের সম্পর্কে, মানে নিজেদেরকে অনেক বড় শিক্ষিত ডিগ্রিধারী লোক মনে করে, আসলে তাদের ভিতরে বিবেক বুদ্ধি মানুষত্ব কিছুই নাই। যে স্রষ্টার নিয়ামত ভোগ করে স্রষ্টার আইন যারা মানে না, তারা সর্বশ্রেষ্ঠ গাদ্দার। কথা বলেন ঠিক কি ঠিক না? তারা চাই না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম আছে না নাই? কিন্তু আমরা যারা ঈমানদার, আমরা যারা আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমরা যারা চাই আমার দুনিয়ার জীবন ধন্য হোক, আখিরাতের জীবন ধন্য হোক, আমি যদি চাই পরকালে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মেহমান হতে, আমার ঈমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর রাজকে কায়েম করবার জন্য প্রয়োজনে শরীরের ঘাম ঝরাইতে হবে, প্রয়োজনে নিজের জান এবং জানকে ব্যয় করতে হবে, প্রয়োজনে রক্ত ঝরাইতে হবে, প্রয়োজনে কাফেরদের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যুদ্ধ করে কিতাল ফি সাবিলিল্লাহ করে বুকের তাজা রক্ত মালিকের কাছে নাজরানা দিতে হবে। এটা আমার ঈমানি দায়িত্ব, এই জিম্মাদারি আল্লাহ তাআলা আমাকেই দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কথাগুলো অনেক মানে ছোট মানুষ বড় বড় হয়ে যাচ্ছে, কিন্তু বুঝেন এখন প্রেক্ষাপট এটা, এখন একটা সুযোগ আসছে আমাদের সামনে। আর এই জিম্মাদারি আমাদের যতদিন পর্যন্ত আমরা আল্লাহর এই জমিনে, আমাদের এই দেশে যতদিন পর্যন্ত আমরা আল্লাহর কোরআনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত না করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের কবিরা গুনাহ হতেই থাকবে। ততদিন পর্যন্ত এই তার আগেই যদি আমি মারা যাই, তো কবিরা গুনাহের নিয়ে আমাকে কবরে যেতে হবে। বিষয়টা বুঝতে হবে ভাই। একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দুনিয়ার মানুষ শুনে রাখো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, পাহাড় পর্বত বানাইছেন আল্লাহ, এই গাছপালা তরুলতা ইনসান বনি আদমকেও তো আল্লাহ বানাইছেন, সমস্ত কুল কায়নাতকে আল্লাহ তাআলা বানিয়েছেন। আর এই আল্লাহ তাআলাই জিম্মাদারি দিবেন আমাদেরকে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর আইন কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালকু ওয়াল আমর। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আলা হরফে তানবিহ। আল্লাহ তাআলা সতর্ক করে বলতেছেন দুনিয়ার মানুষ তোমার ইবাদত করতে হবে, হ্যাঁ, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণের আগ পর্যন্ত আমি আল্লাহকে স্মরণ করতে হবে, আমার বন্দেগী করতে হবে, আমার ইবাদত করতে হবে। তবে শুনে রাখো আলা লাহুল খালকু ওয়াল আমর, যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, যিনি সমস্ত কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, তার বিধান অনুযায়ী এই আসমান, এই জমিন, এই সমস্ত কুল কায়নাত চলবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আলা লাহুল খালকু ওয়াল আমর। দুনিয়ার মানুষ শুনে রাখো, সৃষ্টি করেছেন যিনি, বিধান দিবেন তিনি, সৃষ্টি করেছেন যিনি, বিধান দিবেন তিনি, তারই বিধান মানতে হবে, তারই জমিনে তারই বিধান কায়েম করবার জন্য জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত ব্যয় করে দিতে হবে, বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে, নিজের স্ত্রীদেরকে বিধবা করতে হবে, পিতামাতাকে সন্তান হারা করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সাহাবায়ে কেরাম করছেন, সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
গোসল ফরজ অবস্থায় চলে গেছে, শাহাদাত বরণ করেছে, জান দিয়ে দিছে। আল্লাহ তাআলা তার দুনিয়াতেও সম্মান বাড়ায়া দিছেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে এটা জানায়া দিছেন, ও দুনিয়ার মানুষ, যদি আদর্শ কাউকে বানাইতে হয় হানজালাকে বানাও, হানজালাকে বানাও। ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর মায়া ত্যাগ করে নব্য বিবাহিত একজন তরুণ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইয়া আলাল জিহাদের আহ্বান শুনে নববধূকে ছেড়ে দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করেছে, শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাকে দুনিয়াতেই সম্মানিত করেছেন, আসমান থেকে নূরের ফেরেশতা প্রেরণ করেছেন, ফেরেশতারা তাকে ফরজ গোসল দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। তো আমাদের ওই সাহাবায়ে কেরামের আদর্শিত হতে হবে, দ্বীনের জন্য কুরবানি করতে হবে, দিনের জন্য কুরবানি করতে হবে, ইসলামের জন্য কুরবানি করতে হবে। এই কুরবানির নজরানা যদি আমরা দিতে পারি, তবেই আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জীবন ধন্য করবেন, আখিরাতের জীবন ধন্য করবেন। আমরা যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য যদি কুরবানি করতে পারি, সাহাবায়ে কেরাম কি কম কুরবানি করেছেন? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট করে বলি, একেবারে শর্ট একজন সাহাবী, কালো দেখতে, সুন্দর চেহারা না, দুনিয়ার কোনো টাকা পয়সাও নাই, কোনো সম্পদ নাই, একেবারে গরিব একটা সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, জুলাইবিব তুমি কি বিবাহ করবে না? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার না আছে সুন্দর চেহারা, আমার না আছে ধন সম্পদ, কে আমাকে মেয়ে দিবে? আর কোন মেয়ে আমাকে বিবাহ করবে? আমার তো হিম্মত হয় না। দ্বিতীয় আরেকদিন রাসূল বললেন, ও জুলাইবিব তুমি কি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না? জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছুই নাই, কে বা তার সুন্দর রমণীকে আমার মতো কালো একটা জুলাইবিব, জীর্ণ শীর্ণ চেহারা, না আছে সম্পদ, কিছুই তো নাই, কেউ আমার কাছে মেয়ে বিবাহ দিবে না। তৃতীয় দিন রাসূল বললেন, জুলাইবিব একই উত্তর দিল। তখন রাসূল বলল, ও জুলাইবিব তুমি ওই আনসার সাহাবীর বাড়িতে যাও, তার একটা সুন্দরী কন্যা আছে, তুমি যে বলবা মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছেন আমার সঙ্গে আপনার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিতে বলেছেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, যে বলছে রাসূলের সালাম গ্রহণ করুন, রাসূল আমাকে পাঠিয়েছেন আমার সঙ্গে আপনার মেয়েকে বিবাহ দিতে। সাহাবী তো দেখেই চিনে পূর্ব থেকে কিছুই নাই, সম্ভ্রান্ত পরিবারের ওই আনসার, অনেক ধনী মানুষ। প্রথমে রাজি হয় নাই, যখন বিবির সঙ্গে মাশওয়ারা করেছে, বিবিও তো শুরুতে অস্বীকৃতি জানাইছে। পিতামাতার এই আলোচনাটা ওই পাশের রুম থেকে ওই মেয়েটা শুনছে, সুন্দরী রমণী, সে যখন শুনছে ছেলেটা দেখতে খারাপ, তার টাকা পয়সা অর্থ সম্পদ নাই, কিন্তু পয়গম্বরটা তো দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রস্তাব ফিরায়া দেওয়া যায় না, তাহলে রাসূলের মানহানি হবে। সেই মেয়েটা রাজি হয়ে গেছে। আমরা তো জানি মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজ। বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেছে, বাসর রাত সাজানো হয়েছে জুলাইবিব এবং তার স্ত্রীর জন্য। ওই সময় বাসর রাতেই সিরাতের কিতাবের ভিতরে, তারিখের কিতাবের ভিতরে আছে, ওই বাসর রাতের ভিতরেই আপনারা সকলেই জানেন, যারা বিবাহ করেছেন আর যারা সামনে বিবাহ করবেন, একটা যুবক এবং যুবতীর জন্য সব থেকে আনন্দের মুহূর্ত, আনন্দের রাত হলো ওইটাই বাসর রাত। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই বাসর রাতের ভিতরেই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকহর এসে পৌঁছেছে। হাইয়া আলাল জিহাদ, ও জুলাইবিব, ও রাসূলের সাহাবীরা এসে যাও, ইসলামের শত্রুরা ইসলামের উপর আঘাত করেছে, ইসলামের উপর আক্রমণ করেছে, এসে যাও রাসূলের ইজ্জতকে হেফাজত করবার জন্য, আল্লাহর কোরআনকে হেফাজত করবার জন্য, দ্বীন ইসলামকে জিন্দা করবার জন্য এসে যাও, তোমরা জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করো। ওই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নব্য বিবাহিত বাসর রাত ছেড়ে চলে গেছে, যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে। তবে শাহাদাত বরণ করার পূর্বে 7 জন কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে তিনিও বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জান্নাতের সবুজ পাখি হয়ে মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কাজে এই জন্য আমরা দ্বীন ইসলামের জন্য কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন।